সিনেমাটি শুরু হয় ফিনিস্ট নামের এক শক্তিশালী কিন্তু অহংকারী যুবককে দিয়ে, যে তার বীরত্ব নিয়ে গর্বিত। তার সঙ্গী অ্যান্ডির সাথে মিলে সে গ্রামের ত্রাস এক ভয়ঙ্কর উড়ন্ত শূকরকে দমন করার অভিযানে নামে। সামান্য লড়াইয়ের পর নিজের বুদ্ধি আর শক্তির জোরে ফিনিস্ট সেই দানবীয় জন্তুটিকে বশ করে এবং রাজকীয় ভঙ্গিতে তাকে উড়িয়ে গ্রামের মাঝে হাজির হয়। গ্রামবাসীরা তার প্রশংসায় পঞ্চমুখ হলেও বাবা ইয়াগা নামের এক রহস্যময় জাদুকরী তাকে ব্যঙ্গ করে। বাবা ইয়াগা তার বাড়ির সামনের একটি পাথর সরানোর সাধারণ চ্যালেঞ্জ দিলে ফিনিস্ট অহংকারের সাথে তা প্রত্যাখ্যান করে, যা তাকে গ্রামবাসীদের হাসির পাত্র করে তোলে। এই অপমান সহ্য করতে না পেরে ফিনিস্ট নিজের সম্মান পুনরুদ্ধারের জন্য মরিয়া হয়ে ওঠে। ঠিক তখনই অ্যান্ডি তাকে এক অভিশপ্ত মিনারের কথা বলে, যেখানে এক ভয়ঙ্কর রাক্ষস এক অপরূপা রাজকুমারীকে বন্দী করে রেখেছে। অ্যান্ডি তাকে বোঝায় যে রাজকুমারীকে উদ্ধার করতে পারলে তার খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। খ্যাতির লোথে ফিনিস্ট তৎক্ষণাৎ রাজি হয়ে যায় এবং সেই রাত্রে অ্যান্ডিকে নিয়ে মিনারের দিকে রওনা হয়। মিনারে পৌঁছে সে অন্য বীরদেরও দেখতে পায়, যারা রাজকুমারীকে উদ্ধার করে বিয়ে করার উদ্দেশ্যে এসেছে। কিন্তু ফিনিস্ট স্পষ্ট জানিয়ে দেয় তার রাজকুমারীর প্রতি কোনো আগ্রহ নেই, সে শুধু রাক্ষসকে পরাজিত করে নিজের নাম করতে চায়। অধৈর্য ফিনিস্ট একাই মিনারের ভেতরে প্রবেশ করে এবং সেখানে আতঙ্কিত রাজকুমারীকে দেখতে পায়। মেয়েটি তাকে দেখে ভয় পেলে ফিনিস্ট তাকে আশ্বস্ত করার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এক বিশাল সাপ তাকে আক্রমণ করে। লড়াই করতে গিয়ে ফিনিস্ট বুঝতে পারে যে এটি সাধারণ সাপ নয়, বরং সেই ভয়ঙ্কর রাক্ষস যার সাথে সে লড়তে এসেছে। প্রচণ্ড যুদ্ধের এক পর্যায়ে রাক্ষসটি ফিনিস্টের চোখে বিষাক্ত লালা নিক্ষেপ করে, যার ফলে সে চিরতরে অন্ধ হয়ে যায়। দৃষ্টিশক্তি হারিয়েও ফিনিস্ট হার মানে না এবং শব্দের ওপর নির্ভর করে লড়াই চালিয়ে যায়, কিন্তু ততক্ষণে রাক্ষসটি পালিয়ে যায়। তার আক্রমণে মিনারটি ভেঙে পড়তে শুরু করে এবং সে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। অ্যান্ডি তাকে উদ্ধার করে গ্রামে ফিরিয়ে আনে। অন্ধত্ব ফিনিস্টকে একজন খিটখিটে ও হতাশ মানুষে পরিণত করে। অ্যান্ডি সাহায্যের জন্য বাবা ইয়াগার কাছে গেলেও পুরনো অপমানের কারণে সে সাহায্য করতে অস্বীকার করে। ধীরে ধীরে ফিনিস্টের জমানো অর্থ শেষ হয়ে যায় এবং সে একাকী ও অসহায় জীবন কাটাতে বাধ্য হয়, এমনকি পচা ফল খেয়েও তাকে দিন কাটাতে হয়। এমনই এক দিনে একদল দস্যু গ্রামে আক্রমণ করে। চোখে দেখতে না পেলেও ফিনিস্ট কেবল আওয়াজ শুনেই তাদের উপর পাল্টা আক্রমণ করে এবং অসাধারণ দক্ষতার সাথে লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত সে দস্যুদের হাতে বন্দী হয়। জ্ঞান ফিরলে সে নিজেকে একটি জাহাজে আবিষ্কার করে, যেখানে বাবা ইয়াগা এবং গ্রামের আরও অনেককে বন্দী করে রাখা হয়েছে। সেখানে সে অ্যান্ডিকেও দেখতে পায়, যে দস্যুদের দলে যোগ দেওয়ার অভিনয় করে বেঁচে থাকার চেষ্টা করছিল। অ্যান্ডির হাতে থাকা একটি জাদুর প্রদীপ থেকে এক দৈত্য বেরিয়ে আসে, কিন্তু এক দস্যু দৈত্যসহ প্রদীপটি কেড়ে নেয়। জাহাজটি আরবে পৌঁছালে গ্রামের সবাইকে দাস হিসেবে বিক্রি করার জন্য দাঁড় করানো হয়। তখন এক মুখোশধারী ব্যক্তি ফিনিস্ট, বাবা ইয়াগা ও অ্যান্ডিকে কিনে নেয়। লোকটি তাদের নিজের প্রাসাদে নিয়ে যায়, যা আধুনিক রোবট দ্বারা পরিচালিত হচ্ছিল। সে নিজের পরিচয় দিয়ে বলে যে সে একজন বিজ্ঞানী, যে বিশ্বাস করে বিজ্ঞানী আসল শক্তি এবং জাদু পৃথিবীর জন্য ক্ষতিকর। সে ফিনিস্টকে একটি বিশেষ চশমা দেয়, যা পড়ার সাথে সাথেই ফিনিস্ট তার দৃষ্টিশক্তি ফিরে পায়। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য বিজ্ঞানীটি তার এক যন্ত্রের সাহায্যে জাদুর প্রদীপের দৈত্যটিকে ধ্বংস করে দেয়। কিছুদিন পর বিজ্ঞানী কাছের এক পাহাড়ে থাকা এক রাক্ষসের কথা জানতে পারে। ফিনিস্ট সেই রাক্ষসের বর্ণনা শুনে বুঝতে পারে যে এটি সেই একই রাক্ষস যে তাকে অন্ধ করেছিল। প্রতিশোধ নেওয়ার জন্য সে বিজ্ঞানীর সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিজ্ঞানী তাকে একটি বিশেষ যন্ত্র দেয়, যা দিয়ে রাক্ষসটিকে জীবন্ত বন্দী করা যাবে। তারা একটি উড়ন্ত যানে করে পাহাড়ে পৌঁছায়। ফিনিস্ট রাক্ষসটিকে গুহা থেকে বের করলে বাবা ইয়াগা তাকে যন্ত্রের সাহায্যে বন্দী করে ফেলে। ফেরার পথে রাতে বিশ্রামের সময় ফিনিস্ট খাঁচার ভেতর থেকে এক মেয়ের কণ্ঠ শুনতে পায়। সে খাঁচা খুলতেই ভেতর থেকে সেই রাজকুমারী বেরিয়ে আসে। তখন আসল রহস্য উন্মোচিত হয়। আসলে এই রাজকুমারী সেই রাক্ষস। তার ওপর অভিশাপ আছে, তাই কোনো পুরুষ তাকে স্পর্শ করার চেষ্টা করলেই সে রাক্ষসে পরিণত হয়। অন্যদিকে বাবা ইয়াগা ও অ্যান্ডি লুকিয়ে বিজ্ঞানীর আসল রূপ দেখে ফেলে। তারা আবিষ্কার করে যে বিজ্ঞানী কোনো আবিষ্কারক নয়, বরং সে নিরীহ জাদুকরী প্রাণীদের হত্যা করে তাদের জাদু শক্তি চুরি করে রাসায়নিকে পরিণত করে, যা দিয়ে সে তার রোবট চালায় এবং নিজের যৌবন ধরে রাখে।
বাবা ইয়াগা তার প্রতারণার কথা বলে দিলে বিজ্ঞানী তাদের ওপর আক্রমণ করে এবং রাজকুমারীর জাদু শক্তিও কেড়ে নেওয়ার চেষ্টা করে। রাজকুমারীকে বাঁচাতে ফিনিস্ট তার হাত ধরে ফেলে, যার ফলে রাজকুমারী তৎক্ষণাৎ রাক্ষসে পরিণত হয়ে শিকল ভেঙে পালিয়ে যায়। এই সুযোগে ফিনিস্ট ও বাবা ইয়াগা পালাতে শুরু করলে বিজ্ঞানী তার কচ্ছপের মতো দেখতে এক বিশাল রোবট নিয়ে তাদের পিছু নেয়। যুদ্ধের এক পর্যায়ে রোবটের যন্ত্র বাবা ইয়াগার জাদু শক্তি কেড়ে নিতে শুরু করে এবং সে বৃদ্ধ হয়ে যায়। ফিনিস্টের চশমাটিও পড়ে যায়, ফলে সে আবার অন্ধ হয়ে পড়ে। বাবা ইয়াগার নির্দেশনা শুনে ফিনিস্ট লড়াই চালিয়ে যায়। ঠিক তখন রাক্ষসরূপী রাজকুমারী এসে বিজ্ঞানীর ওপর আক্রমণ করে। ফিনিস্ট কোনো মতে রোবটটিকে উল্টে দিতে সক্ষম হয়। রোবটের ভেতরে থাকা সমস্ত জাদুকরী রাসায়নিক বেরিয়ে আসে এবং বিজ্ঞানী সেই রাসায়নিকের মধ্যে পড়েই মারা যায়। যুদ্ধের পর ফিনিস্ট অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রাজকুমারী তার জন্য কাঁদতে শুরু করে এবং তার চোখের জল ফিনিস্টের চোখে পড়া মাত্রই সে জ্ঞান ফিরে পায় এবং অলৌকিকভাবে তার দৃষ্টিশক্তিও স্থায়ীভাবে ফিরে আসে। ফিনিস্ট তাকে তার ভালোবাসার কথা জানালেও অভিশাপের কারণে রাজকুমারী তার সাথে থাকতে পারবে না বলে জানায়। বিষণ্ণ মনে ফিনিস্ট গ্রামে ফিরে আসে। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। বাবা ইয়াগা নিজের যৌবন ফেরানোর উপায় খুঁজতে গিয়ে রাজকুমারী অভিশাপ ভাঙার একটি উপায়ও খুঁজে পায়। সে দৌড়ে গিয়ে ফিনিস্টকেই সুখবরটি দেয়। তাদের আসল অভিযান তো সবে শুরু হতে চলেছে, রাজকুমারীকে অভিশাপ মুক্ত করার অভিযান। আর এই আশার আলোতেই সিনেমার গল্পটি শেষ হয়।